আওয়ামী লীগ আমাদের জন্য সবসময় গত 15 বছরে 16 বছরে যেমন শঙ্কার কারণ ছিল, আগামী অনেক বছর শঙ্কার কারণ হয়ে থাকবে। আওয়ামী লীগ ইটসেলফ একটা শঙ্কার কারণ বলেই আপনি যদি খেয়াল করেন যে সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। সো ওই বিবেচনায় আওয়ামী লীগ যে এখন পর্যন্ত, ধরুন আপনার খুব পলিটিক্যালি যদি আপনি এভাবে বিবেচনা করেন, আপনি আওয়ামী লীগ যেই ভয়াবহতম অপকর্ম করেছে দেশে, যে বিপুল পরিমাণ মানুষ হত্যার পর তাদের প্রধান পালিয়ে গেলেন, অনেক অনেক শীর্ষ নেতাই পালিয়ে গেছেন, অনেকেই আবার দেশে অবস্থান করছেন। সো আওয়ামী লীগ যদি পলিটিক্যালি কাম ব্যাক করার চিন্তা করতো, তাহলে পলিটিক্যালি চিন্তা করতো, সন্ত্রাসী কায়দায় না। আওয়ামী লীগ প্রতিনিয়তই কিন্তু এখন তাদের বক্তব্য, বিবৃতি, ফেসবুকের অ্যাক্টিভিটিস যেখানেই দেখেন না কেন, আপনি একটিও স্টেটমেন্ট, একটিও পোস্টার, একটিও ফেসবুক পোস্ট আপনি সম্ভবত দেখাতে পারবেন না যেখানে পলিটিক্যালি সে কোনো জায়গায় ডিফেন্ড করছে, পলিটিক্যালি কোনো কথা বলছে। সব জায়গায় এখনও সেই আক্রমণের মোডেই আছে, প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যক্রমের মধ্যেই আছে। সুতরাং আওয়ামী লীগ ইটসেলফ একটা আশঙ্কার কারণ। সেই জায়গায় আপনি হয়তো বলবেন বা আমিও বলি, সেই জায়গায় রাষ্ট্রের যারা দায়িত্বে আছে পরিচালনার, তাদের দায়িত্ব হচ্ছে নাগরিকদেরকে এই সংখ্যা থেকে মুক্ত রাখা। সরকার আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে অবগত, তারা কিছু জায়গায় নাশকতা করছে, আপনি বলছিলেন, দেখা যাচ্ছে সেগুলিকে প্রতিরোধ করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় অভিযান হচ্ছে, যারা নানান ধরনের পরিকল্পনা করছে, অনেক লোক অ্যারেস্ট হয়েছে এর মধ্যে। সুতরাং সরকার এই আওয়ামী লীগের কর্মসূচি বা 13 তারিখকে ঘিরে আওয়ামী লীগ যে ধরনের পরিকল্পনা করছে, আওয়ামী লীগের সেই পরিকল্পনা যারা জড়িত তাদের অনেকেই ইতিমধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আর এই বিষয়ে সরকারের কোনো ধরনের নমনীয়তার কোনো জায়গা নেই। সর্বোচ্চ কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কাজ করছে। আমরা তো অন্তত একটা থ্রেটের মধ্যে এই মুহূর্তে, থ্রেট দিয়ে তারা বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে সেটা দেখছি। আবার কিছু কিছু ঘটনা তো নানান সময় ঘটছে। এর মধ্য দিয়ে আপনি পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে মূল্যায়ন করতে পারবেন না। আপনি ধরুন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের দ্বারাও তো কোনো ঘটনা, নাশকতা সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, সেটা তো ট্যাকেল দেওয়া যাচ্ছে তাদেরকে ধরার মধ্য দিয়ে। আবার যাদেরকে ধরা যাচ্ছে না তারাই তো ঘটনা ঘটাচ্ছে। তা কোনো কোনো ক্ষেত্রে যেমন আপনি চার্চের সামনে, স্কুলে যে বোমা হামলার ঘটনা ঘটেছে, আরো খারাপ কিছু হতে পারতো, সেটা ডেফিনেটলি হতে তো পারতোই। আপনি সেক্ষেত্রে যদি আপনার যাদেরকে ধরছে এদের ধরার মধ্য দিয়ে তো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে। আমি এখানে আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল আওয়ামী লীগের রেজিমে, সে সময়ও প্রত্যেকটি রায়কে সামনে রেখে সরকার নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। তারপরেও নানান ঘটনা কিন্তু ঘটেছে। আপনি দেখুন, তাহলে সেই সময় তো আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনী এখনকার মতো দুর্বল ছিল না। সে সময়ও মানে হুট করে একটা জায়গায় এসে একটা ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা। সো এই চেষ্টাগুলি হুট করে আসলে সামাল দেওয়া যায় না। হুট করে তো ওখানে গিয়ে, মানে পুলিশ তো আগে থেকেই জানছে না যে একটা মোটরসাইকেল কারণ বাজার থেকে এসে বাংলা মোটর একটা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যাবে। যতটুকু চেষ্টা করা হচ্ছে যে আপনি সংগঠিত বড় কোনো হামলা যেন তারা করতে না পারে, তাদের সেই শক্তির জায়গাটা নষ্ট করে দেওয়া, সেটা আশা করি সম্ভব হয়েছে। 13 তারিখ নিয়ে সেই বিবেচনায় কোনো আশঙ্কার জায়গা নেই।